আপনারা এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলাকে যে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন, এটা তুললে সরকার আপনাদেরকে বলবে যে আপনারা তো আমাদের কথাই শুনেন না, আপনারা তো আমাদের স্বার্থই রক্ষা করছেন না। তো এটাই হচ্ছে তাদের বাস্তবতা। বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন, সুদ কোরআন বিরোধী। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা চলে সুদের ভিত্তিতে, আদালতে বিচার চলতেছে ব্রিটিশদের তৈরি আইনে, স্পষ্টত কোরআন ও সুন্নাহ বিরোধী। আপনারা তো বলেন না ব্রিটিশের আইনে আদালত চালানো যাবে না, আল্লাহর বিধানে আদালত চালাইতে হবে, এই দাবি তো তুলছেন না। কেন তুলছেন না আপনারা? কারণ আপনারা আসলে ওইটা চান না। আপনারা কি চান? আপনারা যে এই যে জায়গায় মাদ্রাসা বসায় রাখছেন, আপনারা এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলাকে যে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন, গরিবের সন্তান, বাপ মা লেখাপড়ার খরচ দিতে পারে না, এদেরকে দিয়ে ভিক্ষে করায় আপনারা যে ব্যবসাটা খুলে দিয়েছেন, এই ব্যবসার নিরাপত্তা চান আপনারা চান এই ব্যবসাটা টিকে থাকুক। মানুষ বোঝে। আমি আর বললাম না, কারণ আপনাদের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য এখানে আসি নাই, শুধুমাত্র সত্যটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমাদের কথা। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে আপনারা যা শুরু করেছেন, এটা যদি বন্ধ না করেন, আগামী দিনে জনগণের মঞ্চ থেকে, জনতার মঞ্চ থেকে, আপনাদের কওমি অঙ্গন থেকে না, জনতার মঞ্চ থেকে আপনাদেরকে ব্যান্ড করার, আপনাদেরকে নিষিদ্ধ করার, আপনাদের মাদ্রাসা বন্ধ করে দেওয়ার এমন দাবি উঠতে পারে। ভাই, এত উত্তেজিত হয়েন না। অমুকের আস্তানা জ্বালায় দাও, অমুকের বাড়িঘর ভাঙা দাও, অমুকের যেখানে পাও জবাই করে দাও, এগুলা আইনের কথা না, এগুলা ইসলামের কথা না। মাথা ঠান্ডা করে যেভাবে রাষ্ট্রটা শান্ত থাকবে, স্থিতিশীল থাকবে, মানুষের যে নাভিশ্বাস, এই নাভিশ্বাস থেকে বের হয়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, দেখেন চেষ্টা করে আমরা সবাই মিলে ওরকম একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি কিনা। আসেন, আমরা যেখানে যে অবস্থানে আছি, সমস্ত মতামত যার মতামত যার জায়গা থেকে আমরা প্র্যাকটিস করি, কিন্তু একটা জায়গায় একমত হই যে বাংলাদেশটা আমাদের সকলের, এদেশের জনগণের ভালো মন্দ আমাদের সকলের। এই দায়বদ্ধতার জায়গা থেকে একসাথে কাজ করি। আমরা কারো শত্রু না, আমরা কাউকে শত্রু মনে করি না। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।